আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস কুক কর্নার। আজকে রান্না করব কাঁচকলা নিরামিষ রেসিপি। এই তো প্যানে প্রথমে তেল দিলাম, দেওয়ার পরে কাঁচকলা লম্বা করে ফালি করে নিয়েছি। এভাবে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। এবার কাঁচকলা উল্টিয়ে দিব। আমার এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ উল্টিয়ে দিব। দেওয়ার পর এভাবে কাঁচকলা ভাজি করে নিব। অনেকেই কাঁচকলার তরকারি পছন্দ করেন না, এভাবে একবার হলেও বাসাতে ট্রাই করে দেখতে পারেন। অন্যরকম স্বাদ লাগবে, আর রেসিপিটিও অন্যরকম হবে। এ তো আমার কাঁচকলা ভাজি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে এই কাঁচকলার টুকরাগুলা তুলে রাখবো। এবার ওই একই তেলে দিয়ে দেব 2টা এলাচ, একটা দারচিনি, দিয়ে দিব 2-3টা কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3-4টা কাঁচা মরিচ ফালি দিয়ে হালকা হাতে ভেজে নিব। নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ হাফ চামচ পরিমাণ, দিয়ে নেড়ে নিব। নেওয়ার পর এবার দিয়ে দিব একটি আলু লম্বা করে ফালি করে কেটে নিব। নিয়ে সেই আলু ধুয়ে দিয়ে এবার ভেজে নিব। তো আমার হালকা যখন আলুটি ওই পেঁয়াজ আর ঝালের সঙ্গে ভাজি হয়ে যাবে, তখন দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। নেড়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা, দিয়ে ভালোভাবে মিশ্রণটি নেড়ে নিব। নেড়ে নিয়ে এবার দিয়ে দিব একটি টমেটো কুচি, দিয়ে এবার ভালোভাবে মিশ্রণটি নাড়িয়ে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব এটি সিদ্ধ হওয়ার জন্য। আমরা অনেক সময় কাঁচকলা যে কোনো মাছ দিয়ে খেয়ে থাকি, অথবা অনেকে কাঁচকলার ঘন্টটা রান্না করে খেয়ে থাকেন। এভাবে কাঁচকলা একবার হলেও সবাই বাসায় ট্রাই করে দেখবেন। এই নিরামিষ তরকারিটির স্বাদ অন্যরকম লাগে। এই তো যখন হালকা আলুটি সিদ্ধ হয়ে এসেছে, টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন দিয়ে দিব ভেজে রাখা কাঁচকলাগুলো। এবার ভালোভাবে কষিয়ে নিব, অর্থাৎ কষানোর যতটুকু পানি আছে সেটি শুকিয়ে নিব। এর ভেতর দিয়ে দিব 1 চামচ জিরা গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিব। যারা কাঁচকলার তরকারি পছন্দ করে না, তারাও ইনশাল্লাহ এই রেসিপিটি খাবে। আমার বাসায় এই রেসিপিটি সবাই অনেক পছন্দ করে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই তো পানিটি শুকিয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দিবেন, আর ঝোলের পানি সামান্য পরিমাণই দিতে হবে, কারণ এটা ভুনা কোয়ালিটির হবে। এই তরকারিতে খুব বেশি ঝোল থাকবে না, ভুনাই হবে। এই তো আমার এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে। আমার এই রেসিপিটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।